বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যুবকদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুসংবাদ জেনে নিন আজই। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, যৌবন মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী, স্পন্দিত এবং পরীক্ষাময় সময়। এই সময়ে গড়ে উঠে চরিত্র, নির্ধারিত হয় ভবিষ্যৎ, আর ঠিক হয় আখেরাতের অবস্থান। তাই ইসলাম যৌবনকে শুধু বয়সের একটি ধাপ হিসেবে দেখেনি, বরং দেখেছে এক মহা আমানত হিসেবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য দিয়েছেন এমন কিছু সুসংবাদ যা জানলে হৃদয় জেগে ওঠে, চোখে জল আসে, আর জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা জাগে। আজ আমরা জানব যুবকদের জন্য সেই মহা সুসংবাদগুলো কি, কেন সেগুলো এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে একজন তরুণ আজ থেকেই নিজের জীবনকে সেই সুসংবাদের উপযুক্ত করে তুলতে পারে। ১. আরশের ছায়ায় স্থান পাওয়ার সুসংবাদ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়াবহ দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের একজন হল সেই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ভাবুন তো, সূর্য মাথার ১ মাইল উপরে, মানুষ ঘামে ডুবে আছে, ভয় ও আতঙ্কে হৃদয় কাঁপছে। সেই দিনে আপনি আরশের ছায়ায়। কেন? কারণ আপনি আপনার যৌবন নষ্ট করেননি, আল্লাহর জন্য সংরক্ষণ করেছেন। আজকের যুগে যেখানে ফিতনা সর্বত্র, সোশ্যাল মিডিয়া, হারাম সম্পর্ক, নেশা, অহংকার, এই সব কিছুর মাঝেও যে তরুণ নামাজে অটল থাকে, কোরআন পড়ে, দৃষ্টিকে হেফাজত করে, সেই সৌভাগ্যবান। ২. যুবকদের শক্তির প্রশংসা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের শক্তি, উদ্যম ও সাহসকে ইতিবাচক কাজে ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন। তিনি তরুণ সাহাবীদের দায়িত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, রাষ্ট্র পরিচালনায় যুক্ত করেছেন। মাত্র ১৭-১৮ বছর বয়সে অনেক সাহাবী বড় বড় দায়িত্ব পালন করেছেন। এটি প্রমাণ করে ইসলামে বয়স নয়, যোগ্যতা ও তাকওয়া আসল। আজকের তরুণ যদি ভাবে আমি এখনো ছোট, পরে ভালো হব, তাহলে সে ভুল করছে। ইসলাম বলে এখনই সময়। ৩. যৌবন সম্পর্কে বিশেষ প্রশ্ন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৫টি বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে। তার একটি হল, যৌবন কোথায় ব্যয় করেছ? অর্থাৎ যৌবন এত মূল্যবান যে আলাদা করে এর হিসাব নেওয়া হবে। বন্ধুদের সাথে আড্ডা, অকারণ স্ক্রোলিং, গুনাহে ডুবে থাকা, এসবের হিসাব দিতে হবে। আবার তাহাজ্জুদ, দাওয়া, পড়াশোনা, পিতামাতার খেদমত, এসবের জন্য পুরস্কারও দেওয়া হবে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমার যৌবন কি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় হচ্ছে? ৪. জান্নাতের বিশেষ মর্যাদা। হাদিসে এসেছে, জান্নাতের অধিকাংশ বাসিন্দা হবে তরুণ। জান্নাতে সবাই থাকবে চিরতরুণ অবস্থায়। যারা দুনিয়ায় আল্লাহর পথে যৌবন কাটিয়েছে, তারা জান্নাতে বিশেষ মর্যাদা পাবে। ভাবুন, এই দুনিয়ার সামান্য আনন্দের জন্য যদি আপনি গুনাহে জড়িয়ে পড়েন, তবে চিরস্থায়ী আনন্দ হারানোর ঝুঁকি নিচ্ছেন। কিন্তু সামান্য কষ্ট সহ্য করলে, নজর হেফাজত, হারাম ত্যাগ, নিয়মিত সালাত, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জান্নাতের অনন্ত সুখ। ৫. আল্লাহ সেই যুবককে ভালোবাসেন। এক হাদিসে এসেছে, আল্লাহ সেই যুবককে পছন্দ করেন যে গুনাহের পথে না গিয়ে আল্লাহর আনুগত্য বেছে নেয়। এটি কেবল একটি প্রশংসা নয়, এটি আল্লাহর ভালোবাসার ঘোষণা। ভাবুন, সৃষ্টিকর্তা নিজে আপনাকে ভালোবাসছেন। তার চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? ৬. গুনাহ থেকে ফিরে আসা যুবকের মর্যাদা। যদি কোনো তরুণ ভুল পথে চলে গিয়ে আবার তওবা করে ফিরে আসে, তার জন্যও রয়েছে বিশাল সুসংবাদ। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, এমনকি তার গুনাহগুলোও নেকিতে পরিণত করে দিতে পারেন। তাই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি অতীতে ভুল করে থাকেন, আজই ফিরে আসুন। হয়তো আপনার তওবার চোখের পানি আপনাকে আরশের ছায়ায় পৌঁছে দেবে। ৭. তরুণ সাহাবীদের অনুপ্রেরণা। ইসলামের ইতিহাসে তরুণদের অবদান অসাধারণ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেন। অনেক তরুণ সাহাবী কুরআনের হাফেজ হন।
কেউ দাওয়া দিয়েছেন, কেউ জ্ঞান অর্জনে বিশ্ব ভ্রমণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের উপর আস্থা রেখেছেন। আজ আমরা কি নিজের উপর আস্থা রাখি? ৮ ফিতনার যুগে অটল থাকার সুসংবাদ। আজকের যুগে ফিতনা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। হারাম সহজ, হালাল কঠিন। কিন্তু ঠিক এই সময়েই যে তরুণ ঈমান আঁকড়ে ধরে থাকে তার সোয়াব বহুগুণ। কারণ কষ্টের সময় ইবাদতের মূল্য বেশি। আপনি যখন একা ঘরে বসে গুনাহের সুযোগ পেয়েও নিজেকে থামান, আল্লাহ তা দেখেন, ফেরেশতারা তা লিপিবদ্ধ করেন। ৯ দুনিয়া ও আখিরাতে সম্মান। যে তরুণ আল্লাহ ভীরু সে দুনিয়াতেও সম্মান পায়। তার কথা মানুষ গুরুত্ব দেয়, তার চরিত্রে বিশ্বাস রাখে। আর আখিরাতে তো তার জন্যে রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। অন্যদিকে গুনাহে ডুবে থাকা যৌবন সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত লাঞ্ছনা ও অনুশোচনা বয়ে আনে। ১০ আজ থেকেই শুরু করার আহ্বান। প্রিয় তরুণ ভাই ও বোন, আপনার বয়সই আপনার সবচেয়ে বড় সম্পদ। এটিকে অবহেলা করবেন না। আজ থেকেই কিছু সিদ্ধান্ত নিন। ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। প্রতিদিন কুরআন পড়ব। হারাম সম্পর্ক থেকে দূরে থাকব। পিতামাতার খেদমত করব। অন্তত একটি ভালো কাজ নিয়মিত করব। ছোট ছোট আমল একসময় পাহাড় সম সোয়াবে পরিণত হয়। প্রিয় বন্ধু, আপনি কি সেই সৌভাগ্যবান হবেন? কিয়ামতের দিন আরশের ছায়ায় দাঁড়িয়ে আপনি কি গর্ব করে বলতে পারবেন, হে আল্লাহ, আমি আমার যৌবন তোমার জন্যে ব্যয় করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিরাশ করেননি, বরং সুসংবাদ দিয়েছেন। তিনি জানতেন যদি যুবক ঠিক থাকে পুরো সমাজ ঠিক থাকবে। আজ সিদ্ধান্ত আপনার। আপনি কি সাময়িক আনন্দের পেছনে ছুটবেন নাকি চিরস্থায়ী সফলতার পথে হাঁটবেন? মনে রাখবেন, যৌবন একবারই আসে, কিন্তু তার ফলাফল থাকে চিরকাল। আল্লাহ আমাদের সকল তরুণ ভাই ও বোনকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যারা যৌবনকে ইবাদতের আলোয় আলোকিত করে আরশের ছায়া লাভ করবে। আমিন। যুবকদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুসংবাদ, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি যৌবন ইবাদতে কাটালে কিয়ামতের দিন আরশের ছায়ালাভের মতো মহা সুসংবাদ রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য আরও বহু অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা ও সুসংবাদ রেখে গেছেন, যা জানলে একজন তরুণ তার জীবনকে নতুনভাবে গড়তে পারে। আজকের এই পর্বে আমরা সেই বিশেষ দিকগুলো আরও গভীরভাবে জানব। ১ শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ আছে। এখানে শুধু শারীরিক শক্তি নয়, ঈমানের শক্তি, চরিত্রের দৃঢ়তা, সিদ্ধান্তের দৃঢ়তা সবই অন্তর্ভুক্ত। যৌবনই সেই সময় যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে তৈরি করতে পারে। একজন তরুণ যদি ফজরের জন্য ঘুম ভাঙতে পারে, গুনাহের সুযোগ পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে পারে, তাহলে সেই প্রকৃত শক্তিশালী মুমিন। ২ দৃষ্টি হেফাজতকারী যুবকের জন্য বিশেষ প্রতিদান। যৌবনের সবচেয়ে বড় পরীক্ষা হল দৃষ্টি ও নফসের নিয়ন্ত্রণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন দৃষ্টি নত রাখতে, কারণ চোখই গুনাহের দরজা খুলে দেয়। আজকের যুগে যেখানে পর্দাহীনতা ও অশ্লীলতা সর্বত্র, সেখানে যে তরুণ নিজের দৃষ্টি সংযত রাখে সে এক বিশাল জিহাদ করছে। হাদিসে এসেছে, যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। ভাবুন, আপনি একটা হারাম সম্পর্ক ত্যাগ করলেন আল্লাহর জন্য। হয়তো আল্লাহ আপনাকে দুনিয়ায় সম্মানজনক জীবনসঙ্গী দেবেন আর আখেরাতে জান্নাতের সঙ্গিনী। ৩ মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক। ৭ শ্রেণীর মানুষের আরেকটি শ্রেণী হল যার হৃদয় মসজিদের সাথে সংযুক্ত। যৌবনে যদি মসজিদের সাথে সম্পর্ক গড়ে ওঠে তাহলে পুরো জীবনটাই বদলে যায়। ফজরের আজান শুনে যে তরুণ ঘুম ভেঙে উঠে দাঁড়ায় সে আল্লাহর বিশেষ দৃষ্টির অন্তর্ভুক্ত হয়। আজকে যারা বন্ধুদের সাথে সময় কাটায় ঘণ্টার পর ঘণ্টা, তারা যদি প্রতিদিন অন্তত একটি সালাত জামাতে আদায় করে তাহলেই জীবনে বরকত আসতে শুরু করবে। ৪ জ্ঞান অর্জনকারী যুবকের মর্যাদা।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যৌবন হল শেখার সময়। যারা এই সময়টা শুধু বিনোদনে নষ্ট করে তারা ভবিষ্যৎ হারায়, কিন্তু যারা দ্বীনি ও দুনিয়াবি জ্ঞান অর্জন করে তারা দুনিয়ায় নেতৃত্ব দেয় এবং আখেরাতে সম্মান পায়। ইসলামের ইতিহাসে অধিকাংশ বড় আলেম তরুণ বয়সেই জ্ঞান অর্জনে আত্মনিয়োজিত ছিলেন। আপনি যদি আজ থেকে প্রতিদিন ৩০ মিনিট কুরআন ও হাদিস অধ্যয়ন করেন, ১ বছরে আপনি অন্যরকম মানুষ হয়ে যাবেন। ৫. ফিতনার সময় ঈমান ধরে রাখার সওয়াব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা কঠিন হবে। তখন যে ঈমান আঁকড়ে থাকবে তার সওয়াব হবে বহু গুণ বেশি। আজকের যুগে হারাম এত সহজ যে হালালকে আঁকড়ে থাকা কঠিন মনে হয়, কিন্তু ঠিক এই সময়েই যে তরুণ সৎ থাকে সে বিশেষ মর্যাদার অধিকারী। ৬. তওবার দরজা সব সময় খোলা। অনেক তরুণ মনে করে, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দ্বারা আর হবে না। এটি শয়তানের ধোঁকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবায় এত বেশি খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। আপনি যদি আজ সত্যিকারের অনুতপ্ত হয়ে ফিরে আসেন, আপনার অতীত আপনাকে আটকে রাখতে পারবে না। ৭. সময়ের মূল্য উপলব্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫টির আগে ৫টিকে গনিমত মনে করো, বার্ধক্যের আগে যৌবন। যৌবন শেষ হয়ে গেলে আর ফিরে আসে না। আজ আপনি সুস্থ, শক্তিশালী, সময় আছে, এটাই আপনার মূলধন। প্রতিদিনের ২৪ ঘণ্টার মধ্যে যদি অন্তত ১ ঘণ্টা আল্লাহর জন্য নির্দিষ্ট করেন, তাহলে ১ বছরে ৩৬৫ ঘণ্টা ইবাদত জমা হবে। কল্পনা করুন এর সওয়াব কত। ৮. সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। যৌবন মানেই সাহস, কিন্তু সেই সাহস যদি গুনাহে ব্যবহার হয় তাহলে ধ্বংস, আর যদি ইবাদতে ব্যবহার হয় তাহলে সাফল্য। আজ সিদ্ধান্ত নিন, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা আনফলো করব, রাত জেগে গুনাহ নয় বরং তাহাজ্জুদে দাঁড়াব, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকব। একটি সাহসী সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। ৯. যুবকদের মাধ্যমেই সমাজ পরিবর্তন। ইতিহাস সাক্ষী, প্রত্যেক নবী ও সংস্কার আন্দোলনের মূল শক্তি ছিল যুবকরা। তরুণরাই সমাজে পরিবর্তন আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়া শুরু করেন, তখন অধিকাংশ সাড়া দিয়েছিলেন তরুণরা, কারণ তাদের হৃদয় ছিল সাহসী, চিন্তা ছিল মুক্ত। আজ আপনি যদি নিজের পরিবারে সৎ হন, বন্ধুদেরকে নামাজে ডাকেন, আপনি হয়তো একটি প্রজন্ম বদলে দিতে পারবেন। আজই নিজেকে বদলান। প্রিয় তরুণ, আপনার হাতে এখনও সময় আছে। আপনার হৃদয় এখনও নরম, চোখে স্বপ্ন আছে, শক্তি আছে। এটাই আপনার সুযোগ। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের নিরাশ করেননি। তিনি সুসংবাদ দিয়েছেন, আরশের ছায়া, আল্লাহর ভালোবাসা, জান্নাতের মর্যাদা। এখন প্রশ্ন একটাই, আপনি কি সেই সুসংবাদের অংশ হতে চান? আজ একটি ছোট আমল শুরু করুন, হয়তো সেটিই হবে আপনার জীবনের সবচেয়ে বড় মোড়। আল্লাহ আমাদের যৌবনকে তার সন্তুষ্টির পথে ব্যয় করার তৌফিক দিন। আমিন। যুবকদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুসংবাদ। তৃতীয় পর্ব। যৌবন হল আগুনের মতো, এটি দিয়ে যেমন আলো জ্বালানো যায়, তেমনি অসাবধান হলে সব কিছু পুড়ে যায়। তাই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য শুধু সতর্কবার্তাই দেননি, দিয়েছেন অসাধারণ সুসংবাদ, যা একজন তরুণের জীবনকে জান্নাতমুখী করে দিতে পারে। এই পর্বে আমরা জানব কিভাবে একজন যুবক দুনিয়ার ফিতনার মাঝেও নিজেকে জান্নাতের যোগ্য করে তুলতে পারে এবং রাসূলের সুসংবাদ বাস্তবে পরিণত করতে পারে। ১. গোপনে ইবাদতকারী যুবকের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুবকের প্রশংসা করেছেন যে একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। এটি কেবল আবেগ নয়, এটি ঈমানের গভীরতা। যখন সবাই ঘুমিয়ে তখন আপনি সেজদায়, যখন সবাই গুনাহে ব্যস্ত তখন আপনি তাসবিহে। এই গোপন সম্পর্কই আপনাকে আল্লাহর বিশেষ বান্দা বানায়। মনে রাখবেন, মানুষের সামনে ভালো হওয়া সহজ, কিন্তু একা থাকলেও ভালো থাকা, এটাই প্রকৃত তাকওয়া। ২. হারাম প্রস্তাব প্রত্যাখ্যানকারী যুবকের জন্য জান্নাত। এক হাদিসে এসেছে, একজন সুন্দরী নারী প্রলোভন দিলেও যে যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, সে আরশের ছায়া লাভ করবে। আজকের যুগে এই পরীক্ষার রূপ ভিন্ন।
মেসেজ, কল, সোশ্যাল মিডিয়া, গোপন সম্পর্ক, কিন্তু নীতি একই। আপনি যদি বলেন, না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আপনি হয়তো একটি সম্পর্ক হারাবেন, কিন্তু আল্লাহর ভালোবাসা অর্জন করবেন। ৩. ধৈর্যশীল যুবকের জন্য সুসংবাদ। যৌবনে আবেগ বেশি, রাগ বেশি, আকাঙ্ক্ষা বেশি, তাই ধৈর্য রাখা কঠিন। কিন্তু যে তরুণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে প্রকৃত বিজয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে। আজ যদি আপনি অপমানের জবাব না দিয়ে চুপ থাকেন, গালি না দিয়ে ক্ষমা করেন, তাহলে আপনি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা অর্জন করছেন। ৪. পিতামাতার খেদমতে জান্নাত। যুবকদের জন্য আরেকটি বড় সুসংবাদ, পিতামাতার সন্তুষ্টি অর্জন করলে জান্নাত সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। যে তরুণ তার মায়ের মুখে হাসি ফোটায়, বাবার কষ্ট লাঘব করে, সে জান্নাতের দরজা খুলে দিচ্ছে। আজ অনেক তরুণ বন্ধুদের জন্য সময় দেয়, কিন্তু পিতামাতার সাথে 5 মিনিটও বসে না, অথচ তাদের দোয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে। ৫. দাওয়াহ প্রদানকারী যুবকের মর্যাদা। যে যুবক নিজে ভালো থাকে এবং অন্যদেরও ভালো পথে ডাকে, তার সওয়াব বহুগুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো মাধ্যমে হেদায়েত পায়, তাহলে তা লাল উটের চেয়েও মূল্যবান। আপনি যদি একজন বন্ধুকে নামাজে আনেন, একটি হারাম কাজ থেকে ফিরিয়ে আনেন, তার প্রতিটি নেক আমলের সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে। ৬. কোরআনের সাথে সম্পর্ক। যৌবনে কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠলে তা সারা জীবন টিকে থাকে। প্রতিদিন অল্প হলেও তিলাওয়াত করুন। কোরআন শুধু পড়ার বই নয়, এটি জীবন পরিচালনার গাইড। যে তরুণ কোরআনকে সঙ্গী বানায়, সে কখনো পথ হারায় না। ৭. ছোট আমলের বড় ফল। অনেকে ভাবে, আমি বড় কিছু করতে পারছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ছোট আমল নিয়মিত করলে তা আল্লাহর কাছে প্রিয়। প্রতিদিন 2 রাকাত নফল সালাত, 100 বার ইস্তেগফার, 10 মিনিট কোরআন। এই ছোট আমলগুলো একসময় পাহাড় সম সওয়াবে রূপ নেয়। ৮. যুবকদের জন্য শেষ আহ্বান। প্রিয় তরুণ ভাই ও বোন, আপনার বয়স এখন স্বপ্ন দেখার সময়, সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময়, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সময়। আপনি যদি এখনই নিজেকে গড়ে তোলেন, আপনার ভবিষ্যৎ পরিবার, সমাজ, এমনকি পুরো জাতি উপকৃত হবে। রাসূল যুবকদের অবহেলা করেননি, তিনি তাদের ওপর আস্থা রেখেছেন, দায়িত্ব দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। সমাপনী বার্তা। একদিনেই যৌবন থাকবে না, চুল পেকে যাবে, শক্তি কমে যাবে, সময় ফুরিয়ে যাবে, কিন্তু আজকের প্রতিটি সেজদা, প্রতিটি ত্যাগ, প্রতিটি চোখের পানি চিরকাল থাকবে। ভাবুন, কেয়ামতের দিন যখন ঘোষণা হবে, সে যুবক কোথায় যে তার যৌবন আল্লাহর পথে কাটিয়েছে? আপনি কি তখন সামনে এগিয়ে যেতে পারবেন? আসুন, আজই সিদ্ধান্ত নিই, আমাদের যৌবন হবে আল্লাহর জন্য, আমাদের শক্তি হবে দ্বীনের জন্য, আমাদের স্বপ্ন হবে জান্নাতের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান যুবকদের অন্তর্ভুক্ত করুন, যাদের জন্য রয়েছে আরশের ছায়া, আল্লাহর ভালোবাসা এবং চিরস্থায়ী জান্নাত। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।